34 দিন ধরে 150 থেকে 200 মেয়ে প্রেস ক্লাবে অবস্থান করছে। তারা তাদের ঈদ কোরবানি করেছেন। কারণ মৌখিক কথার ভিত্তিতে আমরা এর আগেও আন্দোলনে এসে মৌখিক কথার আশ্বাসে আমরা চলে গেছিলাম, বাসায় ফিরে গেছিলাম। লিখিত আশ্বাস ছাড়া আমরা ঘরে ফিরতে চাই না। কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের করতে পারেননি। এই তথ্য আবার প্রকল্প শুরু হয়েছিল 1989 সালে থেকে। এটা বাংলাদেশের প্রান্তিক নারীদের একটি আশ্রয়স্থল হয়ে ওঠে। আমরা হয়তো ঢাকায় থেকে বুঝতে পারবো না একজন নারী বিধবা ভাতা পাওয়ার জন্য কি করতে হবে, এটার জন্য তাদের কি পরিমাণ অসহায়ত্বের সম্মুখীন হতে হয়। এটা ঢাকায় যারা থাকে সেসব নারীদের পক্ষে বোঝা সম্ভব হবে না। যারা প্রান্তিক এলাকায় যে নারীরা থাকেন তারাই একমাত্র বলতে পারবেন এই বিধবা ভাতা পাওয়ার জন্য, শিক্ষা ভাতা পাওয়ার জন্য এবং নারী এবং প্রেগনেন্সির ভাতা পাওয়ার জন্য তাদেরকে দ্বারস্থ হতে হয় কিছু অমানবিক পুরুষের হাতে। কারণ মৌখিক কথার ভিত্তিতে আমরা এর আগেও আন্দোলনে এসে মৌখিক কথার আশ্বাসে আমরা চলে গেছিলাম, বাসায় ফিরে গেছিলাম। লিখিত আশ্বাস ছাড়া আমরা ঘরে ফিরতে চাই না। আমাদের দুটো দাবি ছিল, তার সাথে আরেকটা দাবি, তৃতীয় দাবি অ্যাড করা হয়েছে যে আমাদের যেগুলো নির্দেশনা আমাদেরকে বা সিদ্ধান্ত জানানো হবে সেগুলো যেন লিখিত আকারে, ডকুমেন্টস আকারে আমাদেরকে দেয়। কারণ মৌখিক কথার ভিত্তিতে আমরা এর আগেও আন্দোলনে এসে মৌখিক কথার আশ্বাসে আমরা চলে গেছিলাম, বাসায় ফিরে গেছিলাম। তার পরবর্তীতে আবারও আমাদেরকে আন্দোলনে আসা লাগলো। তো এজন্য আমরা এবার লিখিত আশ্বাস ছাড়া আমরা ঘরে ফিরতে চাই না। চাকরির মেয়াদ আজকে আমাদের লিখিতভাবে 30 তারিখে শেষ হচ্ছে। মৌখিকভাবে জানানো হয়েছে যে 1 বছর মেয়াদ বাড়ছে, এটা নিয়ে আমাদের যেন চিন্তা করা না হয়। কিন্তু আমরা আসলে লিখিত ছাড়া কোনো কিছুই বিশ্বাস করতে চাই না।